1,65,00,000 টাকা বকেয়া আছে। তো আমরা চেষ্টা করছি, এটা 3 থেকে 4 বছর আগের বকেয়া। আমি যেটা দেখে আসছি যে আমরা কিন্তু এখন 1 টাকাও বিদ্যুৎ বিল বকেয়া রাখি না। প্রতি মাসের বিল আমরা প্রতি মাসে ক্লিয়ার করে দিই। এবং এর পাশাপাশি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা নতুন করে বিদ্যুৎ বিল বকেয়া আমাদের হবে না, যেটা বকেয়া আছে সেটা আমরা ধীরে ধীরে পরিশোধ করবো। এবং আমরা উদ্যোগ নিয়েছি যে জুলাই মাসে আমরা ওই 1,65,00,000 তার থেকে একটা বড় অঙ্কের টাকা আমরা পরিশোধ করার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং ওই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। আশা করছি এই মাসের শেষে হয়তো আমরা এটা তো এটা হয়তো 1 বছরে সম্ভব হবে না, কিন্তু আমরা কাজটা শুরু করছি। নতুন করে আমাদের কোনো বিদ্যুৎ বিল বকেয়া হবে না, ইনশাআল্লাহ হচ্ছেও না। উদাহরণস্বরূপ যে বিষয়টা আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে আমাদের কিছুদিন আগে যে হঠাৎ করে অতিবৃষ্টি যেটি হলো, তো শহরে কিন্তু অনেক জায়গায় জলাবদ্ধতা হয়েছিল কিছু সময়ের জন্য। তো আমরা কিন্তু আমাদের অংশটুকু আরো প্রায় 1.5 থেকে 2 মাস আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম, কিন্তু এর বাইরে কিন্তু 7 কিলোমিটার একটি অংশ আছে পৌরসভার বাইরে। তো যেটি হচ্ছে সমন্বয় করতে হয় আমাদের উপজেলা পরিষদের সাথে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা থাকে বা তাদের সাথে সমন্বয় করে কাজটি করতে হয়। তো ছড়াটি আমি গিয়েছি, পুরো ছড়াটাই আমি ভিজিট করেছি। একটা পর্যায়ে দেখা যায় যে যখন আপনার অনেক বেশি পানি হয় তখন আসলে ছড়া থাকে না, পুরোটা একাকার হয়ে যায়। তখন আমাদের পৌরসভার যে বর্জ্য সেগুলো কিন্তু আমাদের যে কৃষি জমি বা হাওর আছে এতে মিশে কিন্তু আসলে পরিবেশ দূষণ হয়। আশা করছি যে আমরা এটি হয়তো ধীরে ধীরে সমাধানের পথে আমরা যেতে পারবো। লাইটের বিষয়টি কিন্তু গত কিছুদিন যাবত আমার কাছে কিছু কমপ্লেন মানে গত 15 দিন 1 মাস যাবত আসছে। তো তারপর থেকে আমরা কিন্তু কিছু উদ্যোগ নিয়েছি, কিছু লাইট লাগানো হয়েছে এবং ইতিমধ্যেই আমরা মনে হয় ডিটি টেন্ডারে যাব এরকম একটি প্রক্রিয়া আছে। গত কয়েকদিন আগেই আমার কাছে বিষয়টি এসছে যেন আসলেই পৌরসভার ভিতরে রাতে অন্ধকার থাকবে, এটি কোনো অবস্থাতেই কাম্য নয়। এই লক্ষ্যে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি যে আপনারা হয়তো এই জুলাই মাসের মধ্যেই এই পরিবর্তনটুকু দেখতে পাবেন, ইনশাআল্লাহ। আর বেড়ি লেকের যে বিষয়টি, এটি আসলে যে প্রকল্প ওখানে 50 কোটি টাকা, আসলে এই প্রকল্প শেষ হবে না। 50 কোটি টাকার প্রকল্প, এটি প্রায় আমি যতটুকু জানি 200 কোটি টাকার মতো প্রকল্প। এখন যে বিষয়টি হয়েছে, 250 কোটি টাকা বরাদ্দ পেয়েছে, 200 কোটি টাকার জন্য লিখেছে, তো 200 কোটি টাকা আসেওনি, সেই প্রকল্পের কাজ আর শুরু হয়নি। আমার কথা হচ্ছে আমার এখন 50 কোটি আছে, আমি এখন 50 কোটি কাজ করব। পরের অর্থ বছরে আমি আরো যদি 50 কোটি পাই, আমি আরো 50 কোটি টাকা কাজ করব। তো এরকম যদি 4, 5 বা 6 অর্থ বছরও লাগে, তারপর আমার কাজটি শেষ হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এবার আমরা 50 কোটি কাজ করব এবং এর সাথে চেষ্টা করব আরো কিছু বাড়তি বরাদ্দ আনা যায়। একই সাথে আমি বলে ফেলি, প্রশ্ন যদি পরে এসছে যে বেড়ি লেকের, আমাদের সাধারণ সাহেব বলেছেন যে বেড়ি লেকের চারদিকে অনেকেই অবৈধ দখল করেছেন। তো আমরা যখন বেড়ি লেকে কাজ করতে যাবো, অবশ্যই তার আগে আমাদের প্রথম কাজ হওয়া উচিত এই অবৈধ দখল উচ্ছেদ করা। কারণ এই অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে ডিমার্কেশন। তো এই বিষয়টি কিন্তু আমার কাছে আজকে নতুন, অবৈধ দখল, বেড়ি লেকের অবৈধ দখলের বিষয়টি, এটি আমার কাছে এর আগে আসেনি। তো আমার মনে হয় যে আপনারা একটু স্টাডি করেন আমাদের ওখানে যে প্রপার্টি আছে, টোটাল প্রপার্টি কত, আমাদের এটা আসলে ম্যাপ দেখলে বা রেকর্ড দেখলে বের হয়ে যাবে এবং অবৈধ দখল কারা আছে তো সেটি তালিকা করে আমার মনে হয় জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে তাদের সহযোগিতা আমরা এখানে উচ্ছেদ কার্যক্রম হাতে নিতে পারি।